ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमद्भागवतं गोविन्दनन्ति कविता। আমরা ভাগবত থেকে পাঠ আলোচনা করছি। আমরা চেষ্টা করব আজকে ভাগবত শেষ করার। আমরা লাস্ট শ্লোক যেটা আমরা আলোচনা করেছিলাম সেখানে বলা হচ্ছে শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছিলেন কিভাবে এই জগতে বাকি দিনগুলি তিনি বিচরণ করবেন বা থাকবেন। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন মানে আমরা সাধারণ মানুষ কিভাবে বাকি দিনগুলি আমরা থাকবো। তিনি বলছেন আমাকে প্রাপ্তির যত উপায় আছে তার মধ্যে শ্রেষ্ঠ উপায় হলো মদ ভাব সর্বভূতেষু মনোবাক্যয় বৃত্তি। মদ ভাব আমার ভাবকে অবলম্বন করে সকল জীবে সকলের মধ্যে কায় মনোভাবকে আমার অবস্থানকে তুমি দেখে অর্থাৎ আমাকে দেখে তুমি জগতে বিচরণ করো। অর্থাৎ আমরা সকলের মধ্যে প্রত্যেক প্রাণীর মধ্যে সর্বজীবের মধ্যে আমরা সেই তাকে ভগবানকে দেখে আমরা এই জগতে প্রত্যেক মানুষের মধ্যে যদি সেই ব্রহ্ম বলি বেদান্তের ভাষায়, আমরা যদি ভক্তিবাদের ভাষায় আমরা বলে থাকি সর্বভূতেষু সেই সর্বভূতে সেই শ্রীকৃষ্ণ বা ভগবানকে যদি আমরা দেখি তাহলে কি হবে, আমাদের মুক্তি নির্ধারিত। এইভাবে তাহলে আর কোনো দ্বন্দ্ব থাকে না। সকলের মধ্যে সেই ভগবানের উপস্থিতি আমরা যদি অনুভব করতে পারি তাহলে আর আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকে না। এই ছোট বড় নিচু উঁচু এই ধরনের আর কোনো কিছু থাকে না। তার জন্য সর্বভূতে আমাকে দেখে এই জগতে বিচরণ করার কথা এখানে বললেন। তারপরে আমরা জানি উদ্ধব বদ্রিক আশ্রমে চলে যায়। সেখানে বদ্রিক আশ্রমে চলে যাওয়ার পরে এদিকে দ্বারকায় বিশাল উৎপাত শুরু করে। নানা ধরনের অলক্ষণগুলো দেখা দিতে শুরু করে। তখন শ্রীকৃষ্ণ উপদেশ দিলেন স্ত্রী এবং শিশু যারা আছো তোমরা শঙ্খ দ্বারে চলে যাও। সেখানে শঙ্খ দ্বারে গিয়ে তোমরা নিজেদের রক্ষা করার চেষ্টা করো। আর যারা পুরুষরা রয়েছে তারা সকলে আমার সাথে প্রবাস তীর্থে চলো। সেখানে তীর্থে গিয়ে প্রচুর পরিমাণে দান ধ্যান করে তোমরা এতদিন যে পাপ করেছ সেই পাপের হাত থেকে, অর্থাৎ এই যে ঋষির সাপ যে ছিল সেই সাপের হাত থেকে মুক্তির তোমরা চেষ্টা করো। স্বর্ণালঙ্কার বস্ত্রাদি ইত্যাদি দান ধ্যান করো। শ্রীকৃষ্ণের উপদেশ মতো যাদবরা সকলে সরস্বতী নদীতে স্নান করলো, পূজা দিল, পাঠ করলো ইত্যাদি করলো। কিন্তু পূজা পাঠ এই পর্যন্ত ঠিক ছিল। এরপরে শ্রীকৃষ্ণ দেখলো এরা যদি বেশি ধার্মিক হয়ে যায় তাহলে তো আমার কাজই গেল, গোলমাল হয়ে গেল। তখন ওদের মধ্যে প্রবেশ করিয়ে দিল মহামায়া। সেই মায়ার বসে সকলে অন্ধ হয়ে গেল। প্রচুর পরিমাণে কি করলো, তারা দারু সেবন করলো। তারপরে সেবন করে তারা মদ্যপান করে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। এগুলো আপনারা সকলে জানেন, তবু আমরা একটু যেহেতু বলছি ওই কথাগুলি না বললে পূর্ণাঙ্গ হবে না, তার জন্য আমরা এগুলো বলে যাচ্ছি। তারপর হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলার পরে তখন আমরা দেখি নিজেদের মধ্যে প্রচন্ড মারামারি। নিজের পুত্র পিতা ভাই মামা ভাগ্নে নিজের আত্মীয় স্বজনদের মধ্যে সব যাদবরা সবাই নিজের একই পরিবারভুক্ত, একই বংশজাত, নিজেদের মধ্যে মারামারি হতে শুরু করলো, একে অপরে মরতে শুরু করলো।
আর মরতে মরতে একটা সময় দেখা গেল সেখানে এরকা গাছ নামে একটি গাছ সমুদ্রের যে বেলাভূমি সেখানে উৎপন্ন হয় এক ধরনের গাছ, সেই গাছটা তুলে একে অপরকে মারছে। সেই নরম গাছটাও ভগবান শ্রীকৃষ্ণের মহামায়ার কি লীলা, সেই গাছটা মনে হয় যেন এক একটা মনে হয় যেন লোহার ইয়ের মতো শক্ত হয়ে যাচ্ছে। এরকা গাছটা যাকে মারছে সেই মরে যাচ্ছে, তেমন শক্ত হয়ে যাচ্ছে। তারপর মারা গেল, তারপর মারা যাওয়ার পরে তখন যখন এত মরছে তখন শ্রীকৃষ্ণ আর বলরাম দেখলে আর এদের থামাতে হবে, বারবার নিজে চেষ্টা করছে থামানোর জন্য। একটা অভিনয় আর কি, অভিনয় মঞ্চ পুরোটাই। শ্রীকৃষ্ণ বলরাম যদি শ্রীকৃষ্ণ যদি থামানোর ইচ্ছা হতো একটা কথাই বলে যেত, দেখালো পারে ওদেরকে দেখালো আমরা বলছি থেমে যাও, তো থামানোর জন্য চেষ্টা করলো। ঠিক যেমনটি কুরুক্ষেত্রের যুদ্ধের আগে থামানোর চেষ্টা করেছে শ্রীকৃষ্ণ, যদি চাইতেন আর গিয়ে এত সেই দুর্যোধনের এত কথা শুনতে হতো, কিন্তু শ্রীকৃষ্ণ চাননি বলেই সেখানে গিয়ে একটা অভিনয়ের মতো করলেন, থামাতে চেষ্টা করলেন। কিন্তু শ্রীকৃষ্ণ আর অর্জুনের সাথে, শ্রীকৃষ্ণ আর বলরামের সাথে ওরা যাদবরা দ্বন্দ্ব যুদ্ধে মেতে গেল, তাতে সেখানে অনেকক্ষণ অনেকেই মারা যেতে শুরু করলো। তারপর একটা সময় দেখা গেল যদুকুল প্রায় বিনাশ হয়ে গেছে। বিনাশ হয়ে যাওয়ার পর শ্রীকৃষ্ণ বলছেন হাত ছেড়ে বাঁচছে, তিনি বলছেন আমার কাজ সমাপ্ত করো, মনে মনে বলছে, নিজে থামানোর চেষ্টা করছে। আগের শ্লোকে আছে, একদম পরের শ্লোকে আবার একটু পরে কয়েকটা শ্লোক পরে বলছে শ্রীকৃষ্ণ দীর্ঘশ্বাস ছেড়ে বলে আমার কাজ সমাপ্ত করো। কি মজার কথা, একই ভাগবতে পর কয়েকটা শ্লোকের পরে আবার বলছেন আমার কাজ সমাপ্ত। তারপরে শ্রীকৃষ্ণ কি করলেন, নিজে পরমাত্মার ধ্যানে মগ্ন হলেন। তার জন্য পরমাত্মার ধ্যানে মগ্ন হওয়ার জন্য তিনি কি করলেন, নিজ মূর্তি ধারণ করলেন। একটা অশ্বত্থ গাছের নিচে গিয়ে বসলেন, বসে নিজের স্বরূপ তিনি ধারণ করলেন। নিজের স্বরূপ কেমন ছিল তার আমরা যেমন আগে বর্ণনাতে পেয়েছি, তিনি যখন বিভিন্ন সময়ে যখন তিনি যখন তার স্বরূপ যখন দেখিয়েছেন, যখন শ্রীকৃষ্ণ যখন প্রথম জন্ম হয়েছে আমরা কি বলছি, তখন 4টি হাত ইত্যাদি ছিল, ত্রিনয়ন ইত্যাদি ছিল। তারপরে দেখা গেল শ্রীকৃষ্ণ নিজেকে রক্ষার জন্য, অসুরদের হাত থেকে রক্ষার জন্য বা তার মাতা পিতার কাছে সন্তান রূপে গ্রহণযোগ্যতা লাভের জন্য নিজের স্বরূপটা ত্যাগ করে ফেললেন। 4 হাত থেকে 2 হাত হয়ে গেল, গায়ের রং মোটামুটি সাধারণের মতো হয়ে গেলেন, একটা সাধারণ শিশুর মতো হয়ে গেলেন অনেকটাই, পুরোপুরি হয়নি অনেকটাই হয়ে গেছে, আমরা ওটা দেখতে পাই। তার বিভিন্ন লক্ষণগুলো, 4 হাতে তখন শঙ্খ চক্র গদা পদ্ম এগুলি ছিল, চারিদিকে আলোকিত ছিল। যখন জন্ম হয়েছিল আমরা কংসের কারাগারে আমরা বর্ণনা করছিলাম। তারপরে বুকে শ্রীবৎস চিহ্ন ছিল, গায়ের রং মেঘের মতো নীল, উজ্জ্বল রেশম বস্ত্র পরিধান ইত্যাদি ছিল যখন জন্ম হয়েছে। জন্ম থেকে এগুলি নিয়ে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু যে মায়ের কাতর আবেদনে তার সবকিছু ত্যাগ করে ফেলেছিলেন। মা বলছেন আমি তোমাকে রক্ষা করতে পারবো না, তুমি কি করো, তুমি তোমার স্বরূপ ত্যাগ করো, নতুবা যখন বংশ জানতে পারবে বা অন্যান্য রাক্ষসরা জানতে পারবে তোমাকে মেরে ফেলবে। মাতৃস্নেহ। শ্রীকৃষ্ণ ঠিক যাওয়ার আগে, জন্ম যেভাবে হয়েছিল ঠিক ধরাধাম ছেড়ে যাওয়ার আগে সেই স্বরূপ তিনি ধারণ করলেন। হাতে সেই শঙ্খ চক্র গদা চারদিক আলোকিত করে শ্রীবৎস চিহ্ন মুখে বুকে ধারণ করে তিনি সেখানে পায়ের উপর পা তুলে বসে আছেন। এবার বসে বসে তিনি ধ্যান করছেন, পায়ের উপর পা তুলে। আর এমন সময় পাটা এমন ছিল, এত রক্তিম ছিল, দূর থেকে মনে হচ্ছে যেন একটা হরিণের মুখ, জরা বেদ, যেই জরা বেদের কথা আমরা পাই, সেই জরা বেদ তখন হরিণের মুখ ভেবে
তীর মারল। সেই তীরে কি ছিল? সেই বিষাক্ত ফলা, কোনটা? যে যাদবদের বিনাশকারী যে মুসল, সেই মুসলের অবশিষ্ট অংশ, আপনারা জানেন সবাই, অবশিষ্ট অংশ যেটা বেদ নিয়ে গিয়েছিল, বেদ নিয়ে গিয়ে সেখানে ওটাকে একটা অবশিষ্ট অংশটাকে একটা তীর বানিয়েছিল, সেই তীরের অংশটা লেখা লাগানো ছিল। তো যার ফলে ওটা এত বিষাক্ত ছিল, মারার সাথে সাথে শ্রীকৃষ্ণ সেখান থেকে মারা যাবে। একটা তীরের জন্য শ্রীকৃষ্ণ কত তীর খেলো, দৃশ্যের আমরা দেখি পুরো তীরে পুরো বুক ছাতি সব হয়ে গেছে, কিছু হয়নি। অর্জুন মহাযুদ্ধে আমরা দেখছি যে অর্জুনের গায়ে এখানে পড়ছে ওখানে পড়ছে, তারপরে কতক্ষণ পরে আমার ঠিক হয়ে যাচ্ছে, কত মলম ইত্যাদি লাগাচ্ছে, ভেষজ দ্রব্য ইত্যাদি। আর একটা তীরেই জ্বর, আর একটা তীরেই ভগবান কাত, এটা কোনোদিন হয়? কিন্তু অসম্ভব সম্ভব হয় নিজের ইচ্ছা। তো তখন বেদ ছুটে শিকারের কাছে এসেছে, তাড়াতাড়ি এসে দেখে যে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বসে আছে। তখন শ্রীকৃষ্ণকে দেখে জরা কাঁদতে শুরু করতে, তিনি বলছেন, আমি কি অপরাধ করে ফেলেছি যে এই জগৎকে রক্ষা করছে, তাকে আমি, যার জন্য আমরা সকলেই পালিত, আমরা আমাদের সকলকে যিনি রক্ষা করছে, তাকে আমি বধ করতে যাচ্ছি। আমার মহা অপরাধ হয়ে গেছে, পাপ হয়েছে, আমার ক্ষমা করুন। তখন ভগবান বলছে, শ্রীকৃষ্ণ বলছেন, আরে তুমি কি অপরাধ করেছ? তুমি তো নিজে কিছু করোনি, আমার ইচ্ছা অনুসারেই তুমি আমার কাজটি করেছ, তুমি আমার কাজে সহায়তা করেছ। জরাকে কেউ কোনোদিন চিনত না, যদি শ্রীকৃষ্ণের পায়ে যদি না মারত, জরা অমর হয়ে গেল। তিনি বলছেন তুমি মুক্তি লাভ করবে, শ্রীকৃষ্ণের সাথে সাথে সেখানে বলে দিয়েছে, তুমি পাপ করলে তোমার মুক্তি অবধারিত, তোমার মুক্তি হয়ে গেছে। তারপরে ওটাতে বিভিন্ন ধরনের ভাগবত আছে, আমরা যে ভাগবত মহর্ষি বেদব্যাসের করছি, আবার সরলা দেবী উড়িষ্যার যে বিখ্যাত উড়িয়া সাহিত্যিক, অতি বিখ্যাত উড়িয়া সাহিত্যিক সরলা দেবী, তার সেখানে তার মতো করে ব্যাখ্যা, এখান থেকে জগন্নাথের উৎপত্তি নিয়ে শুরু। তারপরে শ্রীকৃষ্ণ শরীর যখন চলে গেল, তখন শরীর চলে যাওয়ার পর আমরা দেখতে পাই অর্জুন তখন শরীর যাওয়ার আগে, তখন সেখানে শ্রীকৃষ্ণকে যে নিয়ে এসেছিল তার সারথি দারুক, সে দারুক এসে ঘুরতে ঘুরতে এখানে এসে হাজির। তখন সে দারুক বলছে যে আরে আপনার কি হলো কি হলো, বলছে তুমি চিন্তা করো না, কান্নাকাটি করো না, সে মুহুর মুহুর সন্ধ্যা হারাচ্ছে, তুমি কান্নাকাটি করো না, তুমি স্থির হও, ধীর হও, তুমি গিয়ে দ্বারকায় গিয়ে এই যাদবদের যে ধ্বংস হয়েছে সেই সংবাদটুকু তুমি দিয়ে আসো। তারপর দারুক এখান থেকে, দারুককে আশীর্বাদ করে পাঠিয়ে দিয়েছেন। দারুক এখান থেকে যে সারথি, শ্রীকৃষ্ণের সারথি, দারুক চলে গেলেন। সেখানে গিয়ে বসুদেব এবং উগ্রসেন এই দুইজনকে দ্বারকায় গিয়ে সেই সংবাদটুকু দিয়েছে। সাথে সাথে শ্রীকৃষ্ণের পিতা সেখানেই অজ্ঞান হয়ে নিঃশ্বাস ত্যাগ করে। আর উগ্রসেন, এই সবাই যাচ্ছে, উগ্রসেন বেচারা যাচ্ছে না, তো উনি রয়ে গেলেন। তারপর ওনার পরে উনিও রাজ্য ত্যাগ করে দেন। তার পরবর্তী সময়ে আমরা জানি শ্রীকৃষ্ণের দেহ সেখানে দাহ করার জন্য অর্জুন এসে হাজির হন। অর্জুন এবং এই জরাবেদ দুইজন মিলে এখানে, এই যে মহর্ষি বেদব্যাস বলছেন, এখানে জরা মুক্তি হয়ে গেছে শেষ। কিন্তু কোন কোন ভাগবতে, মানে ভাগবত মানে শ্রীকৃষ্ণ বিশ্বতম গ্রন্থে কোথায় কোথায় আবার বলছে না, এখানে শেষ হয়নি, ওই জরা এর পরে পরে ওই শ্রীকৃষ্ণের দেহটাকে দিয়ে দাহটা ইত্যাদি করেছে জরাবেদ সহ। তো এখানে তিনি বলছেন যে না, অর্জুন গিয়ে দাহ করেছে, অর্জুনের দেহ এই যে অবশিষ্ট অংশ থেকে সেই ওটার ভেসে ভেসে এসে তারপরে আমাদের বর্তমান যে জগন্নাথ ইত্যাদি আছে, ওটা পরের অংশ, এটা এখানে আর নেই, আমরা এগুলো আর বলছি না। তো এরপরে আমরা দেখি উগ্রসেন রাজ্য ত্যাগ করার পর সেখানে অর্জুনের, আমরা যে প্রথম দিকে যেখান থেকে শুরু করেছিলাম, পরীক্ষিত রাজা হলেন, একদম প্রথম শুরু করেছিলাম পরীক্ষিত কিভাবে ভাগবত সৃষ্টি, মৃত্যু পথযাত্রী পরীক্ষিত,
সর্বব্রহ্ম এই একজন ঋষির শৃঙ্গির পথে অন্ধ হয়ে পরীক্ষিত কি করছিলেন, সিংহে সেই তাকে অভিশাপ দিয়েছিল, সাপের ঋষির গলায় একটা সাপ পেঁচিয়ে দিয়েছিল, আমরা ইত্যাদি প্রথম বলেছিলাম। তখন অভিশাপ দিয়েছিল, তোমার সাপে ধ্বংসে তোমার জীবন যাবে, তার ঋষির পুত্র অভিশাপ দিয়েছিল। তো সেদিন সেই 7 দিন, আমরা 7 দিনের কথা বলতে গিয়ে 2 বছর কাটিয়ে দিলাম। এখানে 2 বছর ভাগবতের ক্লাস নিলাম আমার যতটা মনে পড়ে, তাও অতি সংক্ষেপে নিয়েছি। তারপর সেখান থেকে আমরা দেখি পরীক্ষিত তখন এরপরে বলছেন, হে ভগবান, হে প্রভু, তোমার কৃপায় আমি সবকিছু আত্মজ্ঞান লাভ করতে পেরেছি, তোমার লীলার মহিমা বুঝতে পেরেছি, আমি স্থিতপ্রজ্ঞ হয়েছি, তোমার স্বরূপ তোমার লীলা কথা সম্যক রূপে আমি জেনে আমি কি করছি, অভয় পদ ব্রহ্ম ও আত্মার অভিন্নতা সম্যক রূপে দর্শন করতে পেরেছি। কি গুণে? ভাগবত কথা শুনে। তার 7 দিন আগে দেখুন অভিশাপগ্রস্ত, এমনটাই মতিভ্রম হয়েছে, ঋষির গলায় সাপ ঝুলিয়ে দিচ্ছে, পাপ করে ফেলছে। 7 দিনের মধ্যে ভাগবত কথা, এখানে মাহাত্ম্য ভাগবত কথা মানে আমাদের কতটা, ভাগবত কথা মানে ইষ্ট কথা বা ভগবানের কথা শুনলে আমাদের কতটা পুণ্য হতে পারে। আপনারা 2 বছর শুনেছেন, 7 দিন কতটা পুণ্যবান আপনারা। বলছে 7 দিনের কথাই আপনারা এই আমার কি হয়ে গেছে, অভয়পদ, ভগবানের স্বরূপ লীলা কথা বর্ণনা যা করেছেন তাতে আমি অভয়পদ ব্রহ্ম এবং আত্মার অভিন্নতা ইত্যাদিগুলি আমি উপলব্ধি করতে পেরেছি। আপনারা কতটা উপলব্ধি করতে পেরেছেন বা আমরা কতটা পেরেছি সেটা আলাদা কথা। তো এখন আমি পরম শান্তিতে আমি ব্রহ্মে প্রতিষ্ঠিত হতে চাই। তারপর একটু পরে তিনি এতটাই তপস্বী ছিলেন, এতটাই জ্ঞান লাভ করে ফেলেছেন ভাগবত কথা শুনে, তিনি তখন কি করলেন, ধ্যানে বসে গেলেন, ধীর স্থির হয়ে গভীর ধ্যানে পরমাত্মার সাথে মিলিত হয়ে গেছে। তার বাহ্যিক শুধু শরীরটা ছিল, কিন্তু তিনি আত্মার সাথে পরমাত্মা মিলন করে ফেলেছিলেন, বাইরে শরীরটা বাইরের দিক থেকে ঢাকাটা পড়েছিল। ঠিক তখনই ঋষিপুত্রের অভিশাপ বাস্তবে আসবে। তখন দেখি আমরা কি, ঋষিপুত্রের অভিশাপ অনুসারে সাপরা তখন একে একে এসে আসতে শুরু করলো, এসে তক্ষক আসবে। তক্ষক আসার পথে তিনি দেখেন সর্প বিশারদ একজন ব্রাহ্মণ, তিনি যে কোনো সময় সাপকে করে দিতে পারেন, সাপের বৃষ্টি সব কিছু ইয়ে করতে একজন ব্রাহ্মণ। সে আসতে তখন সে বলছে, তুমি যাবে না, তুমি কোথায় যাচ্ছ? পরীক্ষিতের কাছে আসছিল, যাতে ছেলেরা সব ব্যবস্থা করছে আর কি, সর্প বিশারদ নিয়ে এসে যাতে কাটার সাথে সাথে যাতে বিষটা যাতে করে নেওয়া যায়। আর তক্ষক বলছে, তক্ষক খুব ধার্মিক, অমরত্ব লাভ করেছিল সাপ, বলছে তক্ষক অমরত্ব লাভ করেছিল, এই পদে আছে। বলছে তুমি ওইগুলোতে যাবে না, তুমি প্রচুর টাকা পয়সা নাও, এই সমস্ত পরীক্ষিতের কাছে যাবে না, তুমি অন্যদিকে ফিরে যাও। এই বলে সে সেখান থেকে ফিরে চলে গেল, ওই সর্প বিশারদ ফিরে চলে গেল, টাকা পয়সার লোভে চলে গেল। আর এদিকে তখন এসে পেটে পরীক্ষিতকে জমের দুয়ারে পাঠানো তার বাহ্যিক শরীরটাকে। এটা দেখে তার পুত্র অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেছে, জনমেজয়। সে ক্রোধান্বিত হয়ে তখন বলছে, জগতে যত সর্পকুল আছে সবাইকে ধ্বংস করে দেব। বিশাল হোমকুণ্ড করলেন, সব ব্রাহ্মণদের আনলেন, ব্রাহ্মণদের এমন তেজ, তিনি হোমকুণ্ডের মাধ্যমে সব সর্পদের আহ্বান করলেন। এই সর্পদের আহ্বান করার পরে সেখানে সব সর্পরা একে একে সব আগুনে আসছে, সব পুরো ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু তক্ষক ব্যাগটা সে আর আসছে না। সে কি করলো, ইন্দ্রের কাছে গিয়ে পালিয়ে বসে আছে। দেবরাজ ইন্দ্র তাকে রক্ষা করছে। তখন জনমেজয় বলছে, আরে সে আসছে না কেন?
ব্রাহ্মণদের বলছে, সে তো এখন ইন্দ্রের কাছে গিয়ে বসে আছে। ব্রাহ্মণরা বলছে তাকে আনা সম্ভব নয়। বলছে আচ্ছা, একটা কাজ করো, ইন্দ্রকে পর্যন্ত তোমরা আহ্বান করো। ইন্দ্রকে পর্যন্ত একসাথে, ইন্দ্র এবং তার চেলা দুজনকে একসাথে আগুনে আহুতি দাও। খুব মজার কথা। তখন ব্রাহ্মণদের প্রচন্ড তেজ তখনকার দিনে, তো তখন আহ্বান করলো। তখন ইন্দ্র এরপরে ভয়ে ব্রাহ্মণদের সেই শক্তিতে সেই আসতে শুরু করলো, স্বর্গ থেকে আসছে। তখন ব্রাহ্মণদের বা দেবতাদের গুরুকে না, শুক্রাচার্য, হ্যাঁ বৃহস্পতি, একদম শুক্রাচার্যকে ওষুধ দেয়। তো বৃহস্পতি দেখলো যে আরে আমার চেলা চামুন্ডা সব যাবে, আমার আসলটাই চলে যাচ্ছে। তো সে বুদ্ধি ধরল, বলছে তুমি এগুলো করতে যেও না। তখন নিজে আবির্ভূত হয়ে জন্মেজয়ের কাছে এসে বলছে, তুমি যা করছো ভুল করছো, তুমি তক্ষককে কোনোদিনই ধ্বংস করতে পারবে না, আগুনে ভস্ম করতে পারবে না। কেন? সে অমরত্ব লাভ করেছে। আর ইন্দ্রকে মেরে তুমি কি করবে? ইন্দ্র বেচারা, তুমি, তোমার তো উদ্দেশ্য তো তোমার তো তক্ষককে মারা। তখন আমরা দেখতে পাই, বলছে তুমি ওকে ছেড়ে দাও, ছেড়ে দিয়েছে। তো যাই হোক, এখানে আমরা দেখছি সেই এখানে তক্ষকে করার পরে এরপরে আমরা দেখি সেখানে জন্মেজয় এখানে শেষ। মোটামুটি আমরা এখানে শেষ করছি, এরপরে আরো আছে, আমরা কিন্তু আর যাচ্ছি না। তারপরে মার্কেন্ডেয় মুনি, আমরা পুরাণের যতজন ঋষি পাই, আমরা যত অবতারের কথা ভাগবত শুরুতেই আমরা প্রথম বলেছিলাম, অনেক অবতারের কথা। সেই অবতারদের মধ্যে আমরা একটা আবার বলেছিলাম আপনাদের কারো মনে থাকলে, নর নারায়ণ অবতার। তখন আমরা তার জীবনী সম্পর্কে আমরা বর্ণনা করে দিই, কারণ ওটা ভাগবতে, তার সম্পর্কে বর্ণনা ভাগবতের একদম শেষের দিকে রয়েছে। নরনারায়ণ রূপে ভগবান কখন অবতীর্ণ হলেন, তখন এরপরে এখানে বলা হচ্ছে, এখানে মার্কেন্ডেয় মুনি কিভাবে অমরত্ব লাভ করেছিলেন। অমরত্ব লাভ, আমরা সাধারণ মানুষের, আমাদের ভাগবতের মূল যে ভাবটা, এখানে বলা হচ্ছে। ভাগবতে কি বলা হয়েছে, গোপীরা কি চেয়েছে, গোপীরা মূল কি চেয়েছিলেন বলুন তো? হ্যাঁ, একদম একাত্ম হয়ে বাস করতে, মুক্তি চাইনি। আর আমরা কি চাইছি? আমাদের আলটিমেট গোল কি? মুক্তি। আমাদের বেদান্ত মত বলুন বা ভক্তিবাদ বলুন বা যাই বলুন, যোগ বলুন, আমাদের আলটিমেট গোল, আমাদের মূল উদ্দেশ্য হলো মুক্তি। আমরা সকলে মুক্তি চাই, কিন্তু একমাত্র গোপীরা যারা মুক্তি চায় না, ঠিক তেমনি ওই জায়গাটাকে বোঝানোর জন্য ভাগবতকার আমার শেষে তার একটা দৃষ্টান্ত, ছোট্ট করে একটা দৃষ্টান্ত আমাদের সামনে তুলে ধরতে, সেটি হলেন মার্কেন্ডেয় মুনি। যতবার পৃথিবী সৃষ্টি হয়, যতবার এই জগৎ সৃষ্টি হয়, পৃথিবীর এই জগৎ সৃষ্টি হয়, ততবার প্রত্যেক কল্পের পরে আমরা দেখি শুধু একমাত্র পরমাত্মা ভগবান থাকে, আর বাকি সব নারদ টারদ ব্রহ্মা টম্মা প্রতি কল্পে কল্পে নতুন নতুন ব্রহ্মা আসছে, নারদ আসছে, ইত্যাদি আসছে। কিন্তু শিব কিন্তু প্রতি কল্পে কল্পে নতুন নতুন আসতে হবে এমন কথা নেই। আরেকজন প্রত্যেকটা কল্পে, আমার বহু কল্প যাবৎ বেঁচে ছিলেন, তিনি হলেন মার্কেন্ডেয় মুনি। এখানে বলা হচ্ছে মার্কেন্ডেয় মুনি কেন এতদিন বেঁচে ছিলেন, এত কল্প, সব জগৎ ধ্বংস হয়ে যাচ্ছে, তারপরেও তিনি আছেন কেন? এখানে বলা হচ্ছে তার আজীবন ব্রহ্মচর্যগত পালন, সংযম, স্বাধ্যায় ইত্যাদি ইত্যাদি হলো তার এই মার্কেন্ডেয় মুনির জীবনের ছিল। তার ফলে তিনি কি করেছিলেন?
তিনি গন্ধর্ব, অপ্সরা, কাম, বসন্ত, মনালি, লোভ ও দর্পকে নিযুক্ত করেছিলেন। মানে সবকিছু থেকে তিনি মুক্তি দিয়ে পেয়েছিলেন। যত ধরনের একটা মানুষের যত ধরনের তার নানা ধরনের স্বভাব, সবকিছু থেকে তিনি তপস্যা তার মুক্তি পেয়েছিলেন। তখন একদিন তিনি এতটাই তপস্যা করতে করতে এতটা তিনি ঈশ্বরকে তার প্রার্থনা পেয়েছিলেন, তার কৃপা পেয়েছিলেন, ভগবান নর এবং নারায়ণ এই রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন তাকে কৃপা করার জন্য। নর এবং নারায়ণ, এখানে নর এবং নারায়ণের কথা আমরা পাই। নর এবং নারায়ণ রূপে আবির্ভূত হওয়ার পরে তাকে বলা হচ্ছে তিনি নর নারায়ণ রূপে আবির্ভূত হয়ে তাকে কৃপা করেছে মার্কেন্ডেয় মুনিকে। এখানে বলা হচ্ছে যখন নর নারায়ণ রূপে মার্কেন্ডেয় মুনির কাছে এসেছিলেন, তিনি তখন তাকে বললেন, আপনার কৃপায় ব্রহ্মা, শঙ্কর এবং আমার দেহে প্রাণ শক্তি সঞ্চার হয়, মন ও ইন্দ্রিয়গুলি কাজ করে, আপনি সকলের প্রেরণদাতা, আপনার ভজন কীর্তনে যুক্তরা প্রেম বন্ধনে আবদ্ধ হয়, আপনার মৎস্য, কুর্ম ইত্যাদি অবতার শুধু ত্রিলোক রক্ষার জন্য, আপনি জীব সমূহের পরম গুরু, সর্বশ্রেষ্ঠ সত্য জ্ঞান স্বরূপ। এই ভগবান আপনি অন্তর্যামী, সর্বগত, সর্বস্বরূপ, জগৎ স্বরূপ, পরমাত্মা ও শুদ্ধ স্বরূপ, আপনি বেদমার্গের প্রবর্তক। আমি আপনার এই যুগল স্বরূপ নর ও নারায়ণকে প্রণাম করি। মার্কণ্ডেয় মুনি যে আবির্ভূত হওয়ার পরে বলছেন, তারপর তাকে নারায়ণ তখন বলছেন, হে সম্মানীয় ব্রহ্মর্ষি শিরোমণি, তুমি সংযম, তপস্যা, স্বাধ্যায় ও অন্যান্য ভক্তিতে সিদ্ধি লাভ করেছ, তোমার ব্রহ্মচর্য ব্রতের উপর নিষ্ঠা রেখে আমি সন্তুষ্ট হয়েছি, তুমি আমার কাছে কিছু প্রার্থনা করো। তখন মার্কণ্ডেয় মুনি বলছেন, আমার চাওয়ার কি আছে, যে আপনাকে সামনাসামনি পেয়ে গেছি, আমার তার কিছু চাওয়ার নেই, আর কিছু পাওয়ারও নেই। তখন নারায়ণ বলছেন, না, এই জগতে আমি ব্রহ্মা এবং শিব, এই তিনজন জগতের মঙ্গলের জন্য, ভক্তের সন্তুষ্টির জন্য ভক্তকে আমরা কিছু প্রদান করি, তুমি তবুও কিছু প্রার্থনা করতে পারো। তখন হচ্ছে, আপনি এত করে যখন বলছেন, তাহলে আপনার কাছে আমার অনুরোধ, অন্যরা সবাই কি চায়, মুক্তি মুক্তি, সেই টাকা, বাড়ি ঘর, একটু নাতির বিয়ে হয়ে যায়, নাতির চাকরিটা হয়ে যায়। ইনি বলছেন যে, মার্কণ্ডেয় মুনি বলছেন, আপনার যে মহামায়া, আপনার মায়াটাকে একটু দেখিয়ে দিন, আপনার মায়া কেমন, আপনার মায়ার তাৎপর্য একটু দেখতে চাই। মনোহর রূপে দর্শন দিয়েছেন আমাদের, আপনাদের দর্শন পাওয়ার পর কি আর কোনো বড় অবশিষ্ট থাকে? তবে আপনি যে মায়ায় এই জগৎ মোহিত করে রেখেছেন, সেই মায়ার খেলা একবার দেখার ইচ্ছা হয়। এই কোন জাদু বলে আপনি এই জগৎটাকে করে রেখেছেন, মোহিত করে রেখেছেন, ওটা আমাকে একবার দেখান। তখন নারায়ণ একটু হেসে বলেন, বেশ, তাই হবে তাহলে। এরপর নারায়ণ, নর এবং নারায়ণ চলে যাওয়ার পরে তখন মার্কণ্ডেয় মুনি গভীর ধ্যানে বসে। গভীর ধ্যানে বসার পরে তিনি হঠাৎ করে দেখেন, ধ্যানের মধ্যে তিনি দেখেন চারিদিকে শুধু জলরাশি এসছে। জলরাশি আস্তে আস্তে এমন অবস্থা হয়েছে, জলরাশিতে সব জগৎ ধ্বংস হয়ে গেছে, বাড়ি ঘর, মানুষজন সব। কিন্তু ধ্যানে দেখছে, মানে একটা কল্পের কি চিত্র হয় ওটা। তারপর সেখানে বলা হচ্ছে, চন্দ্র, সূর্য, আকাশ সব চলে গেছে, কিচ্ছু নাই, অন্ধকার আর অন্ধকার, জলরাশি। হঠাৎ করে দেখলেন দূরে একটা বটবৃক্ষ। সেই বটবৃক্ষে তিনি দেখে, সেই বটবৃক্ষটা এখনো উড়িষ্যাতে বলে রয়েছে। সেখানকার এই যে অক্ষত, ওটা কি বট যেন বলে,
যাই হোক, উড়িষ্যাতে এখন ওই মানে পুরী মন্দিরের কাছে ওরা এই জগন্নাথ দেবের যেখানে কাহিনী এই সমস্ত নিয়ে ঘটনার মধ্যে ওই বটবৃক্ষের কথা রয়েছে। তো যাই হোক, সেই বটবৃক্ষ তখন তিনি দেখেন, বটবৃক্ষ দেখে তাড়াতাড়ি বটবৃক্ষটাকে ধরতে যাবে, দেখেন বটবৃক্ষের মধ্যে ছোট একটা পাতা, পাতার মধ্যে ভগবান কি করে আছে, সেখানে ছোট একটা পাতার মধ্যে শুয়ে আছে ভগবান নারায়ণ। তারপরে ভাবলেন যে ঠিক আছে, জগতে তো কোনো কিছু নাই, সব অন্ধকার অন্ধকার, তার মধ্যে একটা ছোট্ট একটা কিছু শুধু দেখা যাচ্ছে, চারদিকে জলরাশির পর যা পাই তাই আঁকড়ে ধরছে। ভগবানের কাছে দেখে একটু মনে আনন্দ পেল, হাহাকার করছে মার্কেন্দ্রমণি। এই হাহাকারটাই জগৎটা হলো আমাদের কাছে এমন অনিত্য। তার মধ্যে এবারে একটু ভগবানের কাছে একটু দেখা পেলে একটু ছুটতে যাবে, ধরতে যাবে, ছোট বালকটাকে ধরতে যাবে, যে কাছে গেল বালকটা উড়ে গেল, শিশুটি আর নেই। সে বটবৃক্ষ চলে গেছে, অবলুপ্ত হয়ে গেছে, সব শান্ত হয়ে গেল। তারপর এমন সময় মার্কণ্ডেয় মুনি দেখলেন আস্তে আস্তে সব দিক শান্ত হয়ে গেছে, নিজের আশ্রমে যেখানে আছেন সেখানেই বসে আছেন। এই যে আমাদের যে সংসার, জগৎ সংসার, ছেলে মেয়ে নাতি পুতি যত কিছু সব হলো এই প্রলয়ের মতো একটা কিছু, মনে হয় যেন মুহূর্তের জন্য এলো, আবার শান্ত হয়ে গেলে সেই মার্কণ্ডেয় মুনির মতো যেখানে ছিল সেখানেই বসে আছে। এটি এখানে বলা হচ্ছে। মার্কণ্ডেয় মুনি এইভাবে যোগমায়ার মহিমা অনুভব করতে পারলেন। তারপর তিনি আবার ধ্যানে বসলেন, এতটা গভীর ধ্যানে। তারপরেও মনে হয় যেন মহামায়ার মায়া বুঝে গেলেন, মুক্তি চাইছেন না তো, মুক্তি চাইলে তো মুক্তি কবে পেয়ে যেতে, আরো কি আছে তুমি দেখতে চাইলে। তারপর গভীর ধ্যানে বসে আছেন, এমন সময় আকাশ পথে শিব আর গৌরী যাচ্ছে। তখন গৌরী বললেন, আরে এই লোকটা এত ধ্যান ট্যান করছে, একটু কিছু দাও, একটু কৃপা টিপা করো। তখন শঙ্কর বললেন, হে দেবী, এই ব্রহ্মর্ষির লোক ও পরলোক কোন বস্তুতে কামনা নেই, এমনকি তিনি মুক্তি লাভও চান না, কারণ তার শ্রী ভগবানের পাদপদ্মে পরম ভক্তি লাভ হয়েছে। যদিও এর আমাদের কোনো প্রয়োজন নাই, তবুও জীব মাত্রই সকলের সাধু সঙ্গ প্রয়োজন, তাই আমি এর সাথে কথা বলবো। ওর আমাকে দরকার নেই, কিন্তু তার সব হয়ে গেছে, ভক্তি মুক্তি জ্ঞান সব লাভ হয়ে গেছে, কিন্তু তারপরেও ওর আমাকে দরকার। তবুও আমি তাকে কৃপা করার জন্য, সাধু সঙ্গ দেওয়ার জন্য, সৎসঙ্গ দেওয়ার জন্য আমি তার কাছে যাচ্ছি, আমি তার সাথে গিয়ে একটু আলাপ করছি, কথা বলছি। ওর আমাকে দরকার নেই, ওর সব হয়ে গেছে, কিন্তু আমি তাকে অযাচিত ভাবে যাচ্ছি। এই হলো ভগবান। আমরা ভগবানকে না চাইলেও ভগবান আমাদের অযাচিত ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন। আমরা অনেক সময় বলি ভগবান আমাদের দেখে না, এখানে বলছে ওর দরকার নেই, কিন্তু জীব মাত্রই সাধু সঙ্গের প্রয়োজন, তাই আমি অযাচিত ভাবে তার কাছে যাচ্ছি, গিয়ে তার সাথে আমি নিজে আলাপ করছি। কিন্তু কার সাথে আলাপ করবে? সে তো ধ্যানে মগ্ন, চুপচাপ ধ্যানে বসে আছে। সেখানে হরগৌরী গিয়ে সামনে দাঁড়িয়ে আছে, না গৌরী একটু দূরে ছিল, শিব সামনে এসে দাঁড়িয়ে আছে, হুঁশ নেই। শিব তো মহা ফেসাদে বলল, কিছুতেই ধ্যান ভাঙছে না। তখন শিব কি করলেন, সে মার্কণ্ডেয় মুনির ভেতরে গিয়ে প্রবেশ করে ফেললেন। মার্কণ্ডেয় মুনির ভেতরে প্রবেশ করে তার হৃদয়ে, যারা ধ্যান করে তারা কি হৃদয়ে ভগবানকে দেখার চেষ্টা করে, হৃদয়ে প্রবেশ করে তখন মার্কণ্ডেয় মুনি দেখছে যে তার হৃদয়ের মধ্যে শিব তার লীলা খেলা করছে, করতে করতে তারপর তিনি নিজেকে এত বিস্তারিত করতে লাগলেন। তখন মার্কণ্ডেয় মুনি দেখতে দেখতে ওই লীলার সাথে হৃদয় থেকে আস্তে আস্তে করে বাইরের স্বরূপ, তখন দেখছে তো এখানে সাপোজ আমরা এখানে দেখছি, ভেতরে দেখছি, ভেতর থেকে একটু একটু করে দেখতে 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 স্প্রেড করতে 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 সামনে
নিয়ে এলো। ওই ধ্যানের মাধ্যমে সামনে এসে তখন চোখ মেলে দেখেছে সামনে দাঁড়িয়ে আছে শিব। তখন ভগবান শঙ্কর বলেন, হে মার্কেন্ডেয়, ব্রহ্মা, বিষ্ণু ও আমি এই তিনজনই বরদানকারী প্রভু, আর বাকি কেউ না। ব্রহ্মা, বিষ্ণু এবং শিব এই তিনজন বরদানকারী প্রভু। আমাদের দর্শন লাভ করে কেউ কখনো বিফলে যায় না। তুমি ইচ্ছা অনুসারে আমার কাছে বর প্রার্থনা করো। ও বর চাইছে না, তারপরে বলছে বর প্রার্থনা করো। জগতের সমস্ত লোক, এমনকি ব্রহ্মা, আমি ও ভগবান বিষ্ণু ব্রাহ্মণদের সেবা করে। ব্রাহ্মণদের সকলেই সেবা করে, বলছে ভগবান, স্বয়ং ভগবান বিষ্ণুও করে। আমিও, তুমি তো ব্রাহ্মণ, তা তোমার আগে আমিও সেবা করছি। তুমি সেবা মানে কিছু দিতে চাইছি তোমাকে। শান্ত মহাপুরুষগণ আমার ব্রহ্মার ও ভগবান বিষ্ণুর সাথে কোনো প্রভেদ দেখেন না। যারা ঠিক ঠিক ব্রহ্মজ্ঞান লাভ করেছেন তারা তিনজনের মধ্যে কোনো প্রভেদ দেখেন না। এই যে আমাদের কাছে অনেক সময় প্রশ্ন আসে, মহারাজ শিব বড় না বিষ্ণু বড়, এ বড় না এই বড়, নানা ধরনের প্রশ্ন। ভাগবতে সব কথার উত্তর রয়েছে। আমার একটি গ্রন্থ, এখানে বলা হচ্ছে আমার শিব, ব্রহ্মা এবং ভগবান বিষ্ণুর সাথে ভক্ত কখনো প্রভেদ দেখেন না, তিনজনই এক। মাও বলেছেন কথাটা। তারা সব জায়গায় সব সময় সকলের মধ্যে এক আত্মাকে দর্শন করে। তাই আমরা তোমার মতো মহাত্মাদের স্তুতি ও সেবা করে থাকি। কেবল জড়মূর্তি, নদী, দেবতা নয়, তোমার মতো সাধু সন্তগুলি সর্বোৎকৃষ্ট তীর্থ বা দেবতা হয়ে থাকে। আমরা যত দেবতার বিভিন্ন তীর্থ দর্শন করি, এই করি এই করি, বলছে তোমার মতো যারা তারই সর্বতীর্থ তোমরাই। মার্কেন্ডেয় মণিকে বলছেন ওই ঋষি হতে হবে। তাই তোমার মতো সাধু সন্তদের দর্শন করলে শ্রেষ্ঠ তীর্থ দর্শনের সমান ফল লাভ হয়। ব্রাহ্মণরা মনের একাগ্রতা, তপস্যা, স্বাধ্যায়, ধারণা, ধ্যান, সমাধি দ্বারা আমাদের বেদময় শরীর ধারণ করে। অতি মহাপাপীগণ তোমার মতো মহাত্মাদের দর্শন ও চরিত্র কাহিনী শুনলে শুদ্ধ হয়। অতি মহাপাপীগণ তোমার মতো মহাত্মাদের, অর্থাৎ মার্কেন্ডেয় মুনির মতো যারা আছে তাদের সব শুদ্ধ মনে হয়। তারপর মার্কেন্ডেয় এতকাল ভগবান বিষ্ণুর মায়ায় মোহিত হয়ে প্রলয় সমুদ্রের দিক প্রান্তের মতো এদিক ওদিক ছুটে বেরিয়েছে। তাই স্বাভাবিকভাবে তিনি ক্লান্ত ছিলেন। এখন ভগবান শঙ্করের কথা শুনে তার ক্লান্তি দূর হল। এই যে প্রলয় সমুদ্র, বিশাল সমুদ্রে একবার এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, এই হচ্ছে স্বয়ং নর এবং নারায়ণ রূপে তাকে ক্লান্ত করে তুলেছে। অর্থাৎ আমাদের সংসারে আমরা সকলে মায়ার জালে তার মায়াটা দেখতে চাই, নিজেই বলেছে। কেউ কি বলে মায়া দেখতে চাই, তোমার কি মায়া? আর মার্কেন্ডেয় মুনি বলছে আমি দেখতে চাই। আমরা বলি ভগবান তোমার মায়া থেকে মুক্তি দাও। সহ্য করতে পারবো না আমরা এত কষ্ট, এত যন্ত্রণা। এই যে প্রলয় সমুদ্রে ভাবুন না, চারিদিকে জল টল কিছু নেই, মানে মানুষজন কিছু নেই, অন্ধকার অন্ধকার, আকাশ বাতাস কিছু নেই। তার মধ্যে একটা লোক শুধু বছরের পর বছর একা ঘুরে বেড়াচ্ছে, সন্তরণ করছে, সাঁতার দিচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। পারবো? আর আমরা একটা শুধু একটা কিছু, সবই আছে, একটা কিছু ছোট্ট একটা কিছু হারালে আমরা অস্থির হয়ে পড়ি। আর সেখানে ভগবান মার্কেন্ডেয় সব কিছু হারিয়ে নিজেই বলছেন আমি দেখতে চাই তোমার কি আছে মায়া মহামায়া। তো এই জন্য এখানে বলছেন শঙ্করের কথা শুনে তার ক্লান্তি দূর হল। শঙ্কর আবার শঙ্কর অর্থাৎ যে একই যন্ত্র, শঙ্কর বেশে এসে তার ক্লান্তিটা দূর করে দিয়েছে, মহামায়া থেকে তাকে মুক্তি দিয়েছে। ওটা তো আমাদের জন্য কথাগুলো বলা লাস্ট দিয়ে তো অসাধারণ। তারা সমস্ত জগতের প্রভু হয়ে তাদের অধীনে থাকা আমাদের মতো জীবনের জীবদের বন্দনা করেন। আপনি সমস্ত জ্ঞানের মূল, অদ্বিতীয় ব্রহ্মস্বরূপ। আমি আপনাকে প্রণাম করি। আপনার দর্শন লাভের চেয়ে বড় কোনো বস্তু নেই যা আপনার কাছে প্রার্থনা করব।
আপনি তো পূর্ণ, তাই আপনার দর্শন লাভের পরেও আরেকটা বর প্রার্থনা করছি, যেন শ্রী ভগবানের ও তার ভক্তদের প্রতি আমার ভক্তি চিরস্থায়ী অবিচল থাকে। তো যে এত কিছু পেয়েছে, মুক্তি তো কবেই ভগবানের সব মায়া শক্তির খেলাও দেখলো, এ তো তার সন্তুষ্ট নেই, বলছে আরেকটা জিনিস চাই। মার্কেন্ডমণি বলে কি চাই? তার শেষ আপনার এই যে প্রথম যে ভাগবত, যেখান থেকে কবিদের কথা সারুক্যবাস তোমার সাথে বলছে যে যেন শ্রী ভগবানের ও তার ভক্তদের প্রতি আমার ভক্তি চিরস্থায়ী অবিচল থাকে। ভগবানের প্রতি এবং তার ভক্তদের প্রতি, শুধু ভগবান না, ভগবানের ভক্তদের যারা ভগবানকে ধরে রেখেছে তাদের প্রতি যেন চিরস্থায়ী অবিচল ভক্তি থাকে। অথচ নিজে মুক্ত পুরুষ, শুধু মুক্ত না, মুক্ত তো কবেই হয়ে আছে, তারপরে বলছেন তোমার প্রতি যেন আমার ভক্তি যাতে না কমে। এটাই হলো আমাদের। ভগবান শঙ্কর বললেন, হে মহর্ষি, তোমার সমস্ত কামনা পূর্ণ হোক, ইন্দ্রাতীত পরমাত্মাতে তোমার অনন্য ভক্তি থাকুক, তুমি অজর অমর হও, অজর অমর হও। বলছেন ইন্দ্রাতীত পরমাত্মাতে তোমার অনন্য ভক্তি থাকুক, পরমাত্মাতে সাথে তুমি লীন হয়ে থাকো। তার বলছে তোমার ব্রহ্মতে সর্বদা অক্ষুণ্ণ থাকুক, তুমি পুরাণের আচার্য রূপে স্বীকৃতি লাভ করো। এরপর ভগবান শঙ্কর প্রলয়কালীন মার্কেন্ডমণির অবস্থা দেবী পার্বতীর কাছে গিয়ে বর্ণনা করলেন। সেই অবস্থায় পার্বতীকে গিয়ে শোনালেন সবকিছু। তারপরে শ্রী ভগবানের কৃপা যোগমায়ার প্রভাবে শ্রী ভগবানের লীলা সমূহ অনুভব করলেন মার্কেন্ডমণি। তিনি বহু গল্পে সৃষ্টি থেকে শুরু করে প্রলয় পর্যন্ত অনুভব করেছেন। এই হলো, আর কেউ করেনি, একমাত্র একজন মানুষ হিসেবে ভগবানের পরে। এমনকি ব্রহ্মা পর্যন্ত প্রতিটা গল্পে গল্পে আলাদা হয়েছে, আর তিনি অনুভব করেছে। এই লাস্টে যে অংশগুলো করেছি এগুলো গীতানন্দজি মহারাজের ভাগবতটাতে নাই। এখানে আমরা আলাদা করে এগুলো মূল মূল জায়গাগুলো নিয়ে লাস্টের 3টে অধ্যায় আমরা একসাথে, বড় বড় 3টে অধ্যায় আমরা আজকে এখানে বলে ভাগবত আলোচনা শেষ করছি। এরপরে আমরা এক নাগারে গীতা আলোচনা করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।